আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। সীমান্ত সুরক্ষায় তৎপর বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে শীঘ্রই শুরু হতে চলেছে জমি হস্তান্তরের প্রক্রিয়া। বুধবার নবান্নে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি জানিয়ে দেন সীমান্তে 27 কিলোমিটার কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে জমি দিল রাজ্য সরকার। পাশাপাশি তিনি এও জানান জমি হস্তান্তরের জন্য তৃণমূল সরকারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। বৈঠকও করা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন, কিন্তু নিট ফল শূন্য। পূর্বতন সরকারের বিরুদ্ধে সরাসরি অসহযোগিতার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2016 রাজনাথ সিংজি পার্সোনাল ডিও লিখেছিলেন, দিদেন চিফ মিনিস্টারকে। পরে আমাদের পূর্বাঞ্চলের যে কোঅর্ডিনেশন মিটিং এই নবান্নতে হয়েছিল, যেখানে কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি নিজে উপস্থিত থেকে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অনুরোধ করেছিলেন। গোবিন্দ মোহনজি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, তিনি গত 1.5 বছরে শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন। নিট ফল শূন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। এখনো প্রায় 600 কিলোমিটার ফেন্সিং এর কাজ বাকি। 555 কিলোমিটার এমন এলাকা ছিল রাজ্য চাইলেই বিএসএফকে জমি দিতে পারত। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তোপ দেখে শুভেন্দু অধিকারী বলেন, ভোট ব্যাংকের জন্য এবং তুষ্টিকরণের রাজনীতির জন্য হয়তো জমি দেয়নি। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার, বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিংয়ের জন্য আমাদের সীমান্তে যে কাঁটাতার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফকে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে বেআইনি অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধের যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের অধিকাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী, দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই রাজ্যে এবং দেশে নানা জায়গায় যে ধরনের দেশবিরোধী কাজ, আইন শৃঙ্খলা জনিত অপরাধ, লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, বলপূর্বক ধর্ম পরিবর্তন এবং বিশেষ করে আমাদের নারী নিরাপত্তা, শিশু কন্যাদের নিরাপত্তার প্রশ্নে যে ধরনের অসামাজিক কাজকর্ম আমরা বৃদ্ধি লক্ষ্য করেছি এবং তার সঙ্গে যুক্ত যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে এবং এই রাজ্যে ধরা পড়েছে, তাদের মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। মুখ্যমন্ত্রী আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে প্রতিনিয়ত কোঅর্ডিনেশন মিটিং করার কথা ছিল, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে তা হয়নি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে বৈঠক হওয়ার কথা ছিল তার একটাও হয়নি। তবে এখন থেকে প্রতিনিয়ত সেই বৈঠক হবে।
রাজ্য ও দেশকে সুরক্ষিত রাখতে বিএসএফ এর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্ট্যান্ডিং আমাদের যে প্রসিডিওর ছিল তাতে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কোঅর্ডিনেশন মিটিং প্রতিনিয়ত করার বিষয় ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। নতুন সরকার 9/5/2026 দায়িত্ব নেওয়ার পরে এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। অনুপ্রবেশকারী ইস্যুতেও জিরো টলারেন্স, বেআইনি প্রবেশ সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে এগিয়ে চলেছে বিজেপি সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।